টোটাল শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ 107টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমরা বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। বয়স তোমাদের কিন্তু বলা রয়েছে, এখানে বয়সের স্কেলটা তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 25, 18 থেকে 30, 18 থেকে 28। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অ্যাটলারি সেন্টার নাসিক থেকে কিন্তু তোমাদের কিন্তু গ্রুপ সি রিক্রুটমেন্ট করা হবে। তো কত ভ্যাকেন্সি রয়েছে তোমাদের কিন্তু 2021 সালে ভ্যাকেন্সি ডিসেম্বর মাসের 30 তারিখে বেরিয়েছে ভ্যাকেন্সিটা। ভ্যাকেন্সি সংখ্যা গ্রুপ সি পোস্ট 107টা পোস্ট কিন্তু রয়েছে। আর্টিলারি দেখতে পাচ্ছ, সেক্টর তোমাদের নাসিকে কিন্তু সেন্টার নাসিক, সেখানে কিন্তু নিয়োগ করা হবে। তো দেখতে পাচ্ছ 25শে ডিসেম্বর থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 25শে ডিসেম্বর 2021 থেকে 21শে জানুয়ারি 2022 পর্যন্ত। স্পিড পোস্ট করলে তোমাদের চলে যাবে। দেখে নাও, কোনো আবেদন মূল্য নেই। কারা কারা আবেদন করতে পারবে বিস্তারিত তোমাদের সম্পূর্ণ কিছু বলে দিচ্ছি। রিক্রুটমেন্ট জোন দেখে নাও, স্কুল অফ আর্টিলারি নাসিক, ইন্ডিয়ান আর্মি, মিনিস্ট্রি অফ ডিফেন্স ডিপার্টমেন্টের তরফ থেকে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, আর্টিলারি সেন্টার নাসিক গ্রুপ সি ভ্যাকেন্সি 2021। পোস্ট নেম গ্রুপ সি ভ্যারিয়াস। 107টা ভ্যাকেন্সি রয়েছে। 18,500 থেকে 56,900 টাকা পে লেভেল 1, লেভেল 2 অনুযায়ী। জব লোকেশন অল ওভার ইন্ডিয়াতে তোমার চাকরি হতে পারে। জানুয়ারি 21, 2022 সাল পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারবে। বয়স কিন্তু তোমাদের কিন্তু বয়সে ছাড় দেওয়া হয়েছে। 21/1/2022 অনুযায়ী তোমাদের কিন্তু 18 থেকে 25 বছর, ঠিক আছে। যেখানে তোমাদের কিন্তু ক্লার্কে 18 থেকে 23 বছর থাকে, 2 বছর তোমরা কিন্তু ছাড় পাচ্ছ। এখানে তোমরা চাইলে কিন্তু করে নিতে পারো। ক্লার্ক সেম ইন্ডিয়ান আর্মি ক্লার্ক পদের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক 19টা পদ ইউআরের জন্য, ওবিসি 3টে, এসটি 1টা, এসসি 1টা, ইডাব্লিউএস যারা রয়েছে তাদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি তোমাদের 27টা ক্লার্কে পেয়ে যাবে। এইভাবে মডেল মেকার, কার্পেন্টার, কুক, রেঞ্জার লস্কর, ফায়ারম্যান, আরটি লস্কর, বারবার, ওয়াশারম্যান, এমটিএস মেসেঞ্জার, টোটাল মিলিয়ে যদি আমরা এখানে ভ্যাকেন্সিটি দেখি, লাস্টে এমটিএসের ভ্যাকেন্সি অনেকটি রয়েছে দেখতে পাচ্ছ। ইউআরের টোটাল ইউআরের 52টা ভ্যাকেন্সি রয়েছে। এটা ওবিসি, এটা এসসি, এটা এসটি, তোমাদের ইডাব্লিউএস, টোটাল সংখ্যা কিন্তু 107টা ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে, ঠিক আছে। তোমরা চাইলে আবেদন করে নিতে পারো, কোনো রকম আবেদন মূল্য নেই। এলিজিবিলিটি ডিটেলস, তো যেটা তোমাদের এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, সেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যে কোনো শাখা থেকে। 30টা করে ওয়ার্ড কিন্তু উঠাতে হবে, ঠিক আছে। ইংলিশে 35টা, হিন্দিতে 30টা ওয়ার্ড। আর একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের কিন্তু কম্পিউটার একটা কিন্তু কোর্স লাগবে, ঠিক আছে, এটার জন্য। আর বাদবাকিগুলো সম্পূর্ণগুলোতে 10 পাস লাগবে। তার সাথে যে সার্টিফিকেটগুলো থাকবে, না থাকলে তোমরা আবেদন করে দিতে পারো, ঠিক আছে। কুকের ক্ষেত্রে তোমরা, তারপর হচ্ছে ওয়াশারম্যানের কাছে ওয়াশারম্যান, এমটিএসের ক্ষেত্রে কিন্তু তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হয়ে যাবে। কিছু ক্ষেত্রে তোমাদের কিন্তু যে একটা করে সার্টিফিকেট চাওয়া হয়েছে 1 ইয়ারের, না হলে তোমরা ক্লার্কে আবেদন করতে পারবে। ক্লার্কে কোনো রকম উচ্চ মাধ্যমিক পাস হলে কোনো রকম কিন্তু সার্টিফিকেট চাওয়া হয়নি। এলডিসির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 19,900 থেকে 63,200 টাকা বেতন। আর বাদবাকি পদগুলোর ক্ষেত্রে 18,000 থেকে 56,900 টাকা বেতন। ডকুমেন্টস রিকোয়ার্ড কী কী লাগবে, তোমরা কী কী জমা দেবে, মার্কশিট তোমাদের সম্পূর্ণ মার্কশিট দিতে হবে। ম্যাট্রিকুলাম মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা ডেট অফ বার্থ, স্কুল লিভিং সার্টিফিকেট, তারপর হচ্ছে 1 সেলফ অ্যাড্রেস ইনভেলাপ, আর 5 টাকা দামের পোস্টাল স্ট্যাম্প, 1 লেটেস্ট পাসপোর্ট সাইজ ডিউলি স্টার্ট তোমাদের কিন্তু ব্যাক সাইড, ঠিক আছে, দিতে হবে। ব্যাক সাইডে তোমাদের কিন্তু যে ফটোগ্রাফে সেটা কিন্তু যে তোমাদের যে সিগনেচার করে দেবে, ঠিক আছে, ব্যাক সাইডে। তো তোমরা যদি এক্স সার্ভিসম্যানের হয়ে থাকো সেক্ষেত্রে ডিসচার্জ বুক এগুলো লাগবে, না হলে তোমাদের লাগবে না। তারপর তোমাদের এগুলো থেকে থাকলে লাগবে, নাহলে যদি কারো যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকে সেগুলো কিন্তু দিতে হবে সমস্তগুলো। কিন্তু কারো যদি প্রতিবন্ধী হয়ে থাকে তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে মাথায় রাখবে, তোমরা কিন্তু সমস্তগুলোই তোমাদের সিগনেচার করে দেবে সেলফ অ্যাটেস্টেড, ঠিক আছে। রিটেন আর প্র্যাকটিক্যাল টেস্টই তোমাদের কিন্তু করানো হবে। শুধুমাত্র এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট নাসিক, মহারাষ্ট্রতে কিন্তু সম্পূর্ণগুলো হবে, ঠিক আছে। স্কিম অফ এক্সামিনেশন তোমরা দেখে নাও, যে জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেসের। অ্যাপ্লিকেশান শুড বি ফরওয়ার্ড টু, তোমরা দেখতে পাচ্ছ অ্যাড্রেসটা তোমরা স্ক্রিনশট চাইলে মেরে নিতে পারো, টু দ্য কমান্ডেন্ট হেডকোয়ার্টার, আর্টিলারি সেন্টার নাসিক, রোড ক্যাম্প, পিন 422102। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশনটি, তোমরা এই অ্যাড্রেসে এটা পাঠিয়ে দেবে, ঠিক আছে। 28 ডেজের ক্ষেত্রে 28 ডেজ বলা রয়েছে, 25শে ডিসেম্বর, ঠিক আছে। 25শে ডিসেম্বর তোমাদের কিন্তু অনলাইন জারি হয়েছে, অফলাইন 25শে ডিসেম্বর 2021 সালে। এবার তোমরা 28 দিন হিসাব করে নাও, সেক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। 21শে জানুয়ারি তোমাদের কিন্তু লাস্ট। তো সেটা তোমরা দেখে নেবে। এখানে তোমাদের যে ছাড়গুলো দেওয়া রয়েছে সেটা অফিসিয়ালিভাবে বলা রয়েছে। জেনারেল
18 থেকে 25 বছর, SC ST প্রার্থীরা 18 থেকে 30 বছর, OBC প্রার্থীরা 18 থেকে 28 বছর। শুধু মাথায় রাখবে তোমরা ক্লার্কে যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সার্টিফিকেট লাগছে না, শুধু জাস্ট একটা কম্পিউটার সার্টিফিকেট, আশা করি সেটা সবার কাছেই থাকবে, ঠিক আছে। বাদ বাকি যারা যে পোস্টগুলোতে আবেদন করবে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিও, তোমাদের নোটিফিকেশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু প্রোভাইড করে দেবো, ওকে। কোনো টেনশন করার কোনো কিন্তু দরকার নেই। ওয়াসারম্যানের ক্ষেত্রে তোমরা কিন্তু মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে, তার সাথে তোমরা যে কোনো এক জায়গা থেকে ওয়াসারম্যানের যে শপ আছে সেখান থেকে তোমরা একটা সার্টিফিকেট নিয়ে নিলে কিন্তু তোমরা ওয়াসারম্যানে আবেদন করতে পারবে। ফায়ারম্যানের ক্ষেত্রে তোমাদের যে ফায়ারম্যানের সার্টিফিকেট লাগে সেটা সম্ভবত লাগছে, দেখে নেবে। আর তোমাদের এখানে বারবার বলা রয়েছে কোন অ্যাড্রেসে পাঠাবে, কমান্ড্যান্ট হেডকোয়ার্টার আর্টিলারি সেন্টার নাসিক রোড, তোমরা দেখতে পাচ্ছ। আর তোমাদের নিচে কিন্তু এখানে তোমাদের সমস্ত কিছু বলা রয়েছে কী কী তোমাদের যে সেলফ অ্যাটেস্টেড করে এগুলো পাঠাতে হবে, ঠিক আছে, সবগুলো সেলফ অ্যাটেস্টেড করবে, ওকে। দেখে নাও SC ST OBC তোমাদের যেগুলো বলা হলো সেগুলি তোমাদের বলা রয়েছে, তোমরা একবার চোখ বুলিয়ে নিও, অফিসিয়াল ওয়েবসাইটটি নিজেরা ভালো করে পড়ে নিও, নোটিফিকেশনটি ডাউনলোড করে। আর একটা মাথায় রাখবে এখানে তোমাদের যে স্কিল টেস্ট সেই সমস্ত বলা রয়েছে টপিক, ঠিক আছে। তো নিচে আসবে তোমাদের পরীক্ষার সিলেবাসটাও সেটা বলা রয়েছে, টোটালি তোমরা ডাউনলোড করে টোটালি A to Z দেখে নিতে পারো। নোটিফিকেশনটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর তার নিচে তোমরা অ্যাপ্লিকেশন এই ফর্মটি পেয়ে যাবে। ফর্মে এখানে কিন্তু তোমাদের যেগুলো রয়েছে আশা করি তোমরা সবাই ফিল আপ করতে পারবে। এখানে পোস্ট অফ দেবে আর ক্যাটাগরিটা দিয়ে দেবে OBC SC ST, ঠিক আছে। এখানে পাসপোর্ট সাইজ ছবি চেপকে দেবে, আর এখানে তোমাদের বলা রয়েছে তোমার নাম বাদ বাকি সমস্তগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার তোমরা যদি না পারো তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো কোথায় তোমাদের প্রবলেম হচ্ছে। আশা করি তোমরা ভিডিও দেখে তোমরা স্যাটিসফাই, সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো আবার কমেন্ট করিও যে জায়গাটা বুঝতে পারো না, নাহলে তোমরা একবার ভিডিওটা রিপিট করে দেখে নিও, তাহলে বুঝতে পারবে। তো ভিডিওটা এইটুকুই ছিল, দেখে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ক্লার্কের একটি সুন্দর ভ্যাকেন্সি, 18 থেকে 25 বছর জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে, SC ST 30 বছর 18 থেকে, OBC প্রার্থী 18 থেকে 28 বছর যারা ইন্ডিয়ান আর্মির ক্লার্কের চাকরি করতে চাও। তো একটা বড় অপরচুনিটি রয়েছে, যারা যারা চাও তো অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটি ছেড়ে দিতে পারো, কোনো রকম আবেদন মূল্য নেই। এটুকু বলে ভিডিওটা শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।